আজকে আমার এই ভিডিওটা তাদের জন্য যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন কিন্তু এখনো $1 ইনকাম করতে পারেন নাই, বা $100 হলে ব্যাংকে আপনাকে ফেসবুক পেমেন্ট দিবে, কিন্তু এখনো আপনার $5 বা $2 $10 ইনকাম করছেন। আপনার $100 কবে হবে তখন আপনি ব্যাংকে টাকাটা পাবেন, কিন্তু যারা মনিটাইজেশন পাইছেন এখনো সেই ইনকামটা করতে পারছেন না। কেন করতে পারছেন না, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবাই ধৈর্য সহকারে একটু ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি ধরেন মানে ভিডিও করতেছেন, ভিডিওতে এমন কিছু রাখতে হবে যেন মানুষ দেখে। ঠিক আছে, এই ফেসবুকটা হচ্ছে একটা বাজার, একটা প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতার মাধ্যমে আপনাকে টিকে থাকতে হবে। ঠিক আছে, বাজারে যেমন আপনি ভালো পণ্য নিয়ে গেলে কাস্টমার আপনার দিকে মানে বেশি আগ্রহ হবে, ঠিক এখানে আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করবেন তত আপনার ভিউ আসবে। ঠিক আছে, আর যত ভিউ হবে তত রিচ হবে, যত রিচ এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ততক্ষণ ভিউ বাড়বে। আর আপনার যত ভিউ হবে এই ভিউ থেকে কিন্তু মূলত আপনাকে ইনকামটা দিবে ফেসবুক। তো ভিডিওতে মানুষ কখন দেখবে, ভিডিও মানুষ কখন দেখবে, যখন আপনার ভিডিওতে মানে কিছু থাকবে শেখার মতো, কিছু থাকবে মানুষ দেখবে না এই ভিডিও থেকে আমি কিছু শিখতে পারবো। ঠিক আছে, আহ, তো সবাই মানে আপনারা তো ভিডিও করেন বা আমরা যারা ভিডিও করি, ভিডিওর মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতে হবে, ধরে রাখতে হবে। ঠিক আছে, তাহলে মানুষ আপনার ভিডিওটা দেখবে। আর যদি আমরা বলি হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আজকে আমি ঘুরতে আসলাম হ্যান ত্যান, ঠিক আছে, তো এইভাবে আসলে মানুষ ভিডিওতে আকৃষ্ট হবে না। মানুষকে এমন কিছু শেখাতে হবে, এমন কিছু দিতে হবে যে মানুষ সেই ভিডিওটার প্রতি মানে আগ্রহ হয় এবং শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যেন ভিডিওটা দেখে। তো ভিডিওতে আপনার তিনটা জিনিস সবচেয়ে বেশি মানে রাখবেন। সেটা হলো, প্রথম আপনার ভিডিওর যে ভয়েসটা আছে, ভয়েসটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, এবং ভিডিওর টপিক নিয়ে মানে যে কোনো একটা টপিক নিয়ে আপনি কথা বলবেন। ঠিক আছে, যেটা যে কোনো একটা টপিক হতে পারে, যে কোনো টপিক হতে পারে এবং ওই টপিক থেকে মানুষ যেন কোনো কিছু শিখতে পারে। ঠিক আছে, জ্ঞান অর্জন করতে পারে, বা এখান থেকে শিখলে মানে পাইলে কিছু শিখলে তার জন্য উপকার হয়। ঠিক আছে, এরকম মানে কিছু টপিক আপনাকে রাখতে হবে, তাহলে ভিডিওগুলো আপনার মানুষে দেখবে। আর ভিডিওগুলো মানুষ যখন আপনার ফলোয়ার থেকে যখন নন ফলোয়ার বেশি দেখবে, তখন আপনার ভিডিওটা গোল সাজেস্ট ফর ইতে যাবে। আর যখন একটা ভিডিও আপনার সাজেস্ট ফর ইতে যাবে, তখনই একটা ভিডিও কল ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ঠিক আছে, আর আমাদের ভিডিওগুলো যদি সাজেস্ট ফর ইতে না যায়, তো ভাইরাল হবে কোত্থেকে? একটা ভিডিও ভাইরাল করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা যে কোনো একটা ভিডিও, ঠিক আছে, সাজেস্ট ফর ইতে নিতে হবে। সাজেস্ট ফর ইউটিউব ভিডিও গেলে সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমরা চেষ্টা করবো এখন থেকে যে মানে আমাদের যারা দর্শক আছে, যারা অডিয়েন্স আছে, এমন কিছু শিখাবো তারা যেন এখান থেকে কোনো কিছু শিখতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।